দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ ফরেন্সিক মেডিসিন বিভাগ, সেখান থেকে সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে কিন্তু ক্যাপশনে আপনারা দেখেছেন যে নগরীর খালিশপুর হাউজিং কলোনিতে একজন ব্যক্তিকে কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করেছে এবং এই মুহূর্তে তার স্বজনরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ফরেন্সিক মেডিসিন বিভাগ সেখানে উপস্থিত আছে। আর লাশ ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আচ্ছা, কি হয়েছিল ঘটনার যদি একটু খুলে বলতে? ঘটনা হয়েছে, বোবা ছেলে আছে তো আমার বড় দুলাভাই, ওই ছেলে নিয়ে বলেন একটু ঝগড়া হয়েছে, ঝগড়া নিয়ে নিজেরা এইভাবে করছে। আমি জানি ভাই, আমি পাড়াপড়শি, সে আমার আত্মীয় লাগে। আমি জানি যে সুদের ব্যবসা করে নাজমা, নানান হাউজিংয়ের সুদের ব্যবসা, সবার কাছে টাকা পয়সা পায়, মাদকের কারবারও আছে। এতে নানান অভিযোগ, থানায় অভিযোগ আছে নাজমার নামে। ইনারও অভিযোগ করছিল, ইনার বড় ছেলেকে মিথ্যে মামলা দিয়ে নাজমা ভিতরেও করছে। আজকে সকাল 11টার সময় বাজারে যাইতেছিল, নাজমার 3 ছেলে হুকুম দিয়েছে যে ওরে মাইরেছে। ও আমার দুলো ভাই না, তাই 3 ছেলে আর ছেলেকে সাথে বন্ধু বান্ধব ছিল, তারা জায়গায় বসে মারছে। এবং আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যেই কিন্তু সবুজের সেই সুরত হাল রিপোর্ট ইতিমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার আওতাধীন যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই করছেন এবং পরবর্তীতে ময়না তদন্ত শেষ হয়ে গেলে লাশ স্বজনদের হাতে দেওয়া হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আমরা পরিবারের যারা আছেন তারা একটু তাদের সাথে একটু কথা বলবো। লাশটা যদি একটু দেখানো যায়, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। নগরীর ঘটে যাওয়া চাঞ্চল্যকর সবুজ, তার বয়স 50 থেকে 55 আনুমানিক এবং তিনি ভাঙ্গাড়ির ব্যবসা করেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তার আত্মীয় স্বজন এবং স্থানীয় যারা আছেন তারাই। কিন্তু আমার বাসাতে 3 দিন আগে খালি মামলা দিয়ে ভিতরে ঢুকে রাখছে, আর আমার শ্বশুরে প্ল্যান করে আজকে সকালবেলা মারিয়া লাইছে। এমন কপি করছে শরীরে, যে মানে কোনো অবস্থান নাই শরীরের। এই মুহূর্তে কিন্তু আসলে নগরীতে ঘটে যাওয়া আজকের যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, নগরীর খালিশপুর হাউজিং আবাসিক এলাকায় সবুজ নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু ফেরি করে বেড়ান এবং প্রতিপক্ষের সাথে সুদের কারবারের সাথে লেনদেন থাকায় প্রতিপক্ষের জের হিসাবে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে, কুপিয়ে জখম করেছেন এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আপনার নামটা কি? আমার নাম সুমন। সুমন মানে মৃত যে সবুজ ব্যক্তি, তার ছেলের সাথে আমরা ছোট ছেলে, তার ছোট ছেলে বলছে। আসলে ঘটনাটা কিভাবে কি হয়েছে? ঘটনাটা হয়েছে, তারা পারিবারিকভাবে আমাদের সাথে প্রতিবার শত্রুতা করে। তো আমরা প্রত্যেকবার যেভাবে সমাধান করার চেষ্টা করি, কিন্তু এবার হয়েছে কি তারা ক্ষোভটা বেশি করে রাখছে বা আগে থেকে প্ল্যানিং প্রোগ্রাম করে রাখছে, যার জন্য ওরা আগে থেকে লোকমুখ রেডি করে ঘরের ভিতরে জিনিসপত্র সাজা রাখছে। তোমার আব্বু গেছে বাজারের দিকে সিগারেট আনছে, আমরা ছিলাম বাসে, আমরা বিষয়টা জানতাম না। তো সে যখন বাজারটা আসতেছে তখন তারা ঘিরে ধরে এলোপাতারে কোপানো শুরু করে বিষয়টা আমরা জানতাম না। তারা কোপাই পাবে ওইভাবে তুই তারা অটোতে করে বলে ভাইয়ে গেছে। আর এর ভিতরে জনগণরা গেছে যে দেখি আমাদের ফোন দিয়েছে যে তোর আব্বুরে কোপাইছে, তোরা তাড়াতাড়ি যা। আমরা আইসি থানার এখানে আসবো, থানা পর্যন্ত আইসি, এর ভিতরে ফোন দিছে আব্বু স্পটে। দর্শক, আমরা এই মুহূর্তে সেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের যেখানে সবুজের লাশ রাখা হয়েছে, আমরা ক্যামেরার থেকে একটু দূর থেকে আপনাদেরকে দেখানো যাবে। আসলে দর্শক আসলে রক্ত থাকায় আমরা আসলে কিছু নীতিমালার কারণে কিন্তু আমরা সরাসরি সে লাশ দেখাতে পাচ্ছি না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ ফরেন্সিক মেডিসিন বিভাগ, খুলনা মেডিকেল কলেজ থেকেই নগরীর ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, দুর্বৃত্তের কোপে নিহত সবুজের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই ছিল খুলনার খবরের পক্ষ থেকে সর্বশেষ।